ওই বাঁশুলি দিঘিতে একটি পুষ্করণী ছিল। তা ওই বিশালক্ষী মায়ের মন্দির আছে, আর মন্দিরের পাশে একটি পুষ্করিণী আছে। আর ওই পুষ্করিণীতে কি করেছে, জামা কাপড় খুলে রেখে গামছা পরে জলে নেমেছে স্নান করতে। আগে তো স্নানটা সারবে, সেরে তবে তো সে পূজা অর্চনা করবে। ও কিন্তু জমিদার বাড়িতে যায়নি, প্রথমে সোজা গিয়ে মন্দিরে চলে গিয়েছে। গিয়ে এইবারে একটি স্নান করতে করতে একটি সুন্দর একটি লাল পদ্ম পেয়েছে, একটি লাল পদ্ম পেয়েছে। সেই পদ্মটি নিয়ে মায়ের চরণে দিয়েছে, মায়ের চরণে দিয়েছে, দিয়ে আপন মনে গান গাইছে। আর এদিকে জমিদার বাবু আসছে। মায়া মায়া মা আলতা পরেছে, মায়া মা আলতা পরেছে, ও মা শ্যামা। দেখুন মা, বিশালক্ষী মাকে দেখে বলছে, কতটা কালী ভক্ত। বিশালক্ষী মাকে দেখে বলছে, ও মা শ্যামা, মায়া মা আলতা পড়েছে, মায়া মা আলতা পরেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা, ও মা শ্যামা, শ্যামা শ্যামা মা, মায়ের রাঙা পায়ে রাঙা জবা, মায়ের রাঙা পায়ে রাঙা জবা, কেমন মানিয়েছে রাঙা পায়ে রাঙা জবা, আমার মায়ে কেমন মা নিচ্ছে, আবার আলতা পায়ে দেখো দেখো মায়া মা রাঙা চরণে আলতা পায়ে মায়া মা দেখো কেমন রাঙা সেজেছে মায়া মা, আলতা পরেছে মায়া মা আলতা পরেছে, আবার শিরে খোপা এলো চুল,
কানে দোলে বন ফুলের দুল। শ্রী খোপা মায়ের এলো চোল, কানে দোলে বন ফুলে দোল। আবার এও রানী গৌরী আমার ভালে সিঁদুর শোভিছে, আলতা পরেছে, আলতা পরেছে, আলতা পরেছে। যখনই এমন করে গান গাইতে গাইতে মায়ের চরণে সেই পুষ্পটি দিয়েছে, আর এদিকে জমিদার বাবু এসেছে প্রদক্ষিণ করতে করতে, বলছেন এমন সুন্দর গলাকার, এত সুন্দর মাকে আরাধনা করছে কে? কে তুমি বলো? বলছে আমাকে তুমি চিনতে পারলে না? আমি গো আমি, আমার নাম চণ্ডী। বলছে তোমার নাম চণ্ডী সে তো বুঝলাম, কিন্তু তোমার পিতার নাম কি? বলছে আমার বাবার নাম দুর্গাদাস বাগচি। বলছে ও তুমি দুর্গা বাবুর ছেলে, তার মানে দুর্গাদাস বাগচি মানে আমাদের প্রাক্তন পুরোহিত। বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে তুমি দুর্গাদাস বাবুর ছেলে যেহেতু তুমি এখানে পূজা অর্চনা করো, তা বলো তোমার কি দিতে হবে? বলছে আমার কিছু চাই না, আমার শুধু খেতে দিলেই হবে, আর যাতে আমার এই বাবার সংসারটা চলে সেই ব্যবস্থা করলেই হবে। বলছে হয়ে যাবে, হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। বলছে কিন্তু আমার একটি শর্ত আছে। চণ্ডীদাস বলছে কিন্তু আমার একটি শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে আমি জমিদার রায়দুল্লভ, আমি মানুষকে শর্ত দিই, কিন্তু এই বালক কি বলে রে? হ্যাঁ, একে নাকি শর্ত দিতে, মানে শর্ত দিচ্ছে আমাকে। তা যাই হোক, শর্ত দিচ্ছে, বলো তোমার কি শর্ত? বলে আমি বলির পূজা করি না, বলির পূজা করি না, বলির পূজা করি না, বলির পূজা করি না। শোনেন শোনেন জমিদার মশাই, বলির পূজা করি না। শোনেন শোনেন জমিদার মশাই, বলির পূজা করি না। বলছে বলির পূজা তুমি করো না? বলছে হ্যাঁ আমি বলির পূজা করি না। শুনুন জমিদার মশাই, এই মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য যে 6টি রিপু আছে, এই 6টি রিপুকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। তাই তো বলি, আমি তো পশু বলি করি নাই। বলছে ঠিক আছে, এত বছরের রীতি আমি সব বন্ধ করে দিলাম তোমার কথা শুনে। আজ থেকে তুমি এই মন্দিরে পূজারী হয়ে থাকবে। যখন এমন কথা বললেন, চণ্ডীদাস কি করলেন? চণ্ডীদাস সেই মন্দিরের পূজারী হলেন। এইবারে জমিদার যখন চলে গিয়েছে, এইবারে খুঁজে বেড়াচ্ছে সেই ফুল, সেই পদ্ম ফুলটা দিয়েছিল গো মা। পদ্ম ফুলটা কাকে দিয়েছিল? পদ্ম ফুলটা নিয়ে কাকে দিয়েছিল? মায়ের চরণে দিয়েছে, কিন্তু চরণে তো পদ্ম ফুল খুঁজে পাচ্ছে না, পদ্ম ফুল খুঁজে পাচ্ছে না। তো এবারে চারিদিকে খুঁজছে আর বলছে ওমা তোর পায়ের ফুল মা, ওমা কোথায় গেল? ওমা বলে না মা তুই, ওমা বলে দে না তোর পায়ের ফুল কোথা গেল? বলে মা তুই, বলে দে মা। বল মা, আমি যে তোর চরণে যে ফুল দিয়েছি, ছোট্ট বাচ্চা তো, ও কি বোঝে? জানে ফুল দিলে নিশ্চয়ই ভগবান নেয় বা কিছু একটা ব্যাপার, এটাই বুঝেছে। তাই বলছে মা গো, আমি যে তোর পায়েতে যে ফুল দিয়েছি, বল মা বল, তোর পায়ের ফুল কোথায় গেল? এমন করে ভাবতে ভাবতে চিন্তা করছি, চিন্তা করে দেখতে দেখতে
হঠাৎ লক্ষ্য পড়েছে গোমা, হঠাৎ লক্ষ্য পড়েছে কোথায়, দেখছে মায়ের মস্তকে রয়েছে, মস্তকে মায়ের মাথার উপরে রয়েছে সেই ফুলটি। সেই ফুলটি যখন মায়ের মস্তকে রয়েছে তখন বলছে, চণ্ডীদাস বলছে, আমার দেবার দোষে না, তোর নেবার দোষে, তোর পায়ের ফুল কেন ওমা মাথার উপরে। হরি বল হরি বল। ওমা বলে দে না ওমা শ্যামা, বলি আমার দেবারে ভুলে না, তোরে নেওয়ারে ভুলে। ওকে বলে দেও ওহে শ্যামা, হরি বল হরি বল। তোরে দেবার ভোলে না, আমার নেবার আস্তে। যখন ছোট্ট বালক চণ্ডীদাস কাঁদছে, মাথা ঠুকছে, কোথায় মাথা ঠুকছে জানো গো মা? মায়ের চরণেতে মাথা ঠুকছে আর বলছে, তুই যদি না বলিস মা, আমার এই জীবন, আমার এই জীবন আমি আর রাখবো না, আমি আমার এই জীবন আর রাখবো না, তোর ওই চরণে বিসর্জন দেব। যখনই মাথা ঠুকতে ঠুকতে রক্ত বেরিয়ে গিয়েছে, মা বিশালক্ষী সঙ্গে সঙ্গে এসে হাত বাড়িয়ে বলছে, চণ্ডী মা, তুমি এসেছো মা, তুমি এসেছো। তোর নাম চণ্ডী, আমার নামও চণ্ডী। তুই তো খুব জেদি ছেলে রে, বল কি হয়েছে, এত করে ডাকছিস কেন? মা বলো না, আমি যে তোমার পায়েতে ওই ফুলটা দিয়েছিলাম, তাহলে ওই পায়ের ফুল কেন মস্তকে গেল মা? আমাকে তোকে বলতেই হবে। শুনবি, শুনবি চণ্ডী, কোনো এক কৃষ্ণ ভক্ত, কোনো এক কৃষ্ণ ভক্ত আমার গুরুদেবের চরণে ওই ফুলটি দিয়েছিলেন। তাই আমার গুরুদেবের চরণের ফুল কেউ পুষ্করিণীতে ভাসিয়ে দিয়েছে। আর তুই ভেবেছিস, তুই ভেবেছিস সদ্য ফোটা ফুল, তাই আমার চরণে দিয়েছিস? ওরে পাগল ছেলে, গুরুর পায়ের ফুল কি শিষ্য পায়ে নিতে পারে? তাই তো আমি মস্তকে নিয়েছি রে। চণ্ডী তখন বলছে, ওমা বলো মা, তোমার গুরু কে? তোমাকে বলতেই হবে, তোমার গুরু কে মা বলো। বলছে, আমার গুরু, শুনবি আমার গুরু কে? আমার যে গুরু তোর বাবারও গুরু, তোরও গুরু, সে জগতের গুরু, সে সবারই গুরু। চণ্ডীদাস সঙ্গে সঙ্গে বায়না ধরলেন, ও মা, তাহলে বলে মায় তোর গুরু কোথায় থাকে? বলো বলো তোমার গুরু কোথায় থাকে? বলে 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 মা, তোর গুরু কোথায় থাকে? আমি যাব তোর সঙ্গে সেই তোর গুরুর কাছে। বলছে চণ্ডীদাস, মা ছেলের কথা হচ্ছে গো মা, মা ছেলের কথা হচ্ছে। বলছে চণ্ডী, তুই যাবি, তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ মা, আমি যাব। তাহলে এক কাজ কর, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, আমি তোকে নিয়ে যাচ্ছি। বলে মা সঙ্গে সঙ্গে মস্তকে হাত রাখবেন। যখনই মস্তকে হাত রেখেছে, চণ্ডীদাস বলছে, এবার চণ্ডী চোখ খোল। যখনই চোখ খুলেছে, দেখে বলে, ওমা আমি যে এ জায়গা যেন খুব চেনা চেনা লাগছে আমার, মনে হয় এর আগে কোনো দিনে কোনো কালে আমি এখানে এসেছিলাম। বলো মা, এই জায়গা কোন জায়গা?
চণ্ডীদাস সঙ্গে সঙ্গে কাঁধের উড়নিটা নিয়ে পাতা শুরু করে দিয়েছে। বলছে এই দাঁড়া 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 দাঁড়া, গুরুর বাড়ি এসে কেউ কোনোদিন কিছু পেতে বসে? গুরুর বাড়িতে এসে মাটিতে বসতে হয়। তুই এটুকুও শিখিসনি? তা তুমি আমাকে না বললে আমি কেমন করে শিখব? তা যাই হোক, আমি তাহলে এই মাটিতেই বসছি, বসে আমি দেখব। তাকিয়ে দেখছি, বলছে ওমা ওই দেখো একটি কালো মতো ছেলে আসছে, আর পিছনে কতগুলো ছেলে আসছে, আর তার পিছনে একটি নাঙল কাঁধে ছেলে আসছে। বলো মা, ওই নাঙল কাঁধে ছেলেটি কে গো মা? এই চণ্ডী, শুনবি ওই নাঙল কাঁধে ছেলেটি কে শুনবি? হ্যাঁ মা বলো, ওর নাম কি? ওর নাম কি আমি তো জানতে চাইছি। ওর নাম শুনবি? ওর নাম হলো বলরাম। বলরাম 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 নাঙল কাঁধে আসে ধেয়ে বলরাম। বলরাম নাম করলে পাবে বল বলরাম। বলরাম নাম করলে পাবে বল বলরাম। বলরাম। তাহলে কি হলো? ও হলো বলরাম। বলছে বলরাম কে? বলরাম হলো আমার গুরু ভাই, আমার যিনি গুরু তার ভাই বড় দাদা হলেন বলরাম। বলছে নাঙল কেন কাঁদে? বলছে অনেক বৃত্তান্ত, অনেক বড় কথা, আমি এত তাড়াতাড়ি একসঙ্গে সব বলবো না। তারপরে তাকিয়ে দেখছে দূরের দিকে, বলছে ওটিকে চারিদিকে অষ্টসখী বেষ্টন করে রইয়াছে, মধ্যিখানে রয়েছে একজন রমণী। বলছে ওমা ওমা ওই মেয়েটি কে বলো না? বলছে আজ আমি বলবো না, যেদিন তোর মনেতে প্রেমের উদয় হবে, যেদিন তোর মনে রাধা প্রেমের উদয় হবে, আমি সেই দিনই তোকে বলিব। বলছে মা আজকে বলবে না? বলছে আবার তুই চোখ বন্ধ কর, চল আমাদের সময় হয়ে গেল, পূজা করতে হবে। বলার পরে এবারে চোখ বন্ধ করে আবার তিনি চলে এলেন, বাঁশুলি দিহিতে চলে এলেন গো মা। এসে এইভাবে পূজা করে, মা ছেলে গল্প করে, পূজা অর্চনা করে। হঠাৎ একদিন আমাদের চণ্ডীদাস আসতে, চণ্ডীদাস একটি ছিপ কেটেছে কঞ্চি দিয়ে, কঞ্চি কেটেছে, কঞ্চি কেটে আর পুকুরেতে বসে আছে, সময় কাটে না, মন ভালো লাগে না। ওদিকে ছিপটা নিয়ে বসে আছে, বসে বসে আপন মনে গান গাইছে, আস্তে আপন মনে গান গাইছে। সুগ নামের সুগ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুগ নামের সুগ পাখিটাও ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকল কেটে দিয়ে হায়, সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি সেই সে আশা, এই পড়িলাম কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। ভুল সে যে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব হারিয়ে। ভুল সে যে জেনে যাই মাসুল দিয়ে,
হিসাবের শূন্য আমার মেলেনি সব হারিয়ে, ললার লিখন লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। কঞ্চি নিয়ে বসে আছে ছিপটা নিয়ে, আর ওদিকে চাপা রানীর সঙ্গে সেই পুকুর ঘাটের বিপরীত দিকে কাপড় কাচতে এসেছে কে গো মা? রামী। দূর হইতে যখন দর্শন করিয়াছি, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো ভাগ্য বিধাতা, তুমি যে ভাগ্য লিখন করেছো, তোমার পায়ে হাজারো কোটি প্রণাম। যখনই এমন ভেবে কাঁদছে আর গাইছে, সঙ্গে সঙ্গে পুকুরের ওপারে বসে আছে রামী, কাপড় কাচতে এসেছে। সঙ্গে সঙ্গে দেখে বলছে, ওগো ঠাকুর, ছিপে কি মাছ ধরলো? বলছে, না, এখনো মাছ ওঠেনি। এইভাবে দেখতে দেখতে আরো 2 দিন চলে গেল। আস্তে আরো 2 দিন পার হয়ে গেল গো। 2 দিন যখন আরো পার হয়ে গেল, আবার ওদিক থেকে সুর ভেসে আসছে, ও ঠাকুর, তোমার ছিপে কি মাছ ধরলো? বলছে, না, সবে ঠোকর দিয়েছে। একদিন চাপা বৌদি আসেনি পুকুর ঘাটে। পুকুর ঘাটে সেদিন চাপা বৌদি আসেনি গো। সেই দিন রামী কাপড় কাচছে। এতদিন কিন্তু তাকিয়ে দেখেনি, অন্য কোনো রমণী তো হতে পারত। তাকিয়ে দেখে বলছে, ও ধনী কেহ বহু বটে, ও ধনী কেহ বহু বটে, ও ধনী কেহ বহু বটে, গেরো চোলা গেরি নাইতে নেমেছ কি ঘাটে, ও ধনী বহু বটে, গেরো চোলা গেরি নাইতে নেমেছ কি ঘাটে, নবীনা কিশোরী ও বটে, বহু বটে, ও ধনী, ও ধনী, ও ধনী, ও ধনী, ও ধনী, ও ধনী। ও ধনী। যখনই এমন করে ঠাকুর গান গাইতে গাইতে রামের দিকে তাকিয়েছে, রামের মনেতে উদয় হয়েছে কৃষ্ণ প্রেম, রাধা প্রেম। সঙ্গে সঙ্গে ছুটে এসে জড়িয়ে ধরেছে চণ্ডীদাসকে। ঠাকুর, ঠাকুর, এখানে তো আর কেউ নেই জাতপাতের বিচার করা। এতদিন তুমি কোথায় ছিলে? রামী জড়িয়ে ধরেছে চণ্ডীদাসকে। চণ্ডীদাস বলছে, রামী, তোমাকে পেয়েছি যখন, তোমাকে আমি আর হারাতে দেব না। আজ থেকে জমিদার বাবুকে বলে আমি এই মন্দিরে তোমার একটি কাজের ব্যবস্থা করে দেব। যখনই এমন কথা বলেছে, জমিদার বাবুকে বলে কাজের ব্যবস্থা করে দিয়েছে। জমিদার বাবু বললেন, কিন্তু একটি শর্ত। শর্ত হচ্ছে, এই মেয়েটি ভোরের বেলা এসে বাসন মেজে চলে যাবে, তারপরে তুমি মন্দিরে পূজা করতে ঢুকবে। যখন এমন কথা বলছে তাই হবে। এমনি করে 1 দিন 2 দিন 3 দিন 3 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন রামী এসে দেখছে যে ঠাকুর ঘরেতে সমস্ত ফুল তোলা, বাসন মাজা। কে করলো এমন কাজ? কে এমন করে সুন্দর করে কাজ করে রেখে গিয়েছে? না, আমাকে জানতে হবে। সেদিন আর কাজ করতে পারলো না।
তার পরের দিন এসেছে, তার পরের দিন এসেও সেই একই, দেখছি একই রকম অবস্থা। বলছে না, তার পরের দিন আর আসবো বলে ভাবেনি, গভীর রাত্রিরে এসে মন্দিরের মধ্যে লুকিয়ে আছে। চণ্ডীদাসকে পর্যন্ত জানতে দেয়নি, চণ্ডীদাসকে পর্যন্ত জানতে দেয়নি, লুকিয়ে বসে আছে মন্দিরের ভিতরে। আর হঠাৎ একটি আলোর দিব্য জ্যোতি আসছে, ঠাকুর ঘরের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। যখনই এগিয়ে আসছে, সঙ্গে সঙ্গে দরজা যখনই খুলেছে, খোলার পরে বাসনে হাত দিতে যাবে, এমন সময় রামি গিয়ে হাতটি ধরেছে। যখনই ধরে বলছে, কে তুমি? দেখো তো ননদিনী, দাপরের কথা কি তোমার কোনো মনে না? আমাকে তুমি কি চিনিতে পারো না? বলো বলো তুমি কি চিনতে পারো না? যখনই ধরেছে হাত, সঙ্গে সঙ্গে দাপর যুগের কথা মনে পড়ে গেল। আমি যে ব্রজের কুটিলা, আমি যে ব্রজের কুটিলা, আমাকে যে কৃষ্ণ আশীর্বাদ দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে আমাকে বলেছিল, যারা যারা কৃষ্ণ রাধার সম্পর্ককে নিয়ে কলঙ্কিনী সাজিয়েছে, তাদেরকেও কলঙ্কিত হতে হবে। রাধারানী বললেন, ওগো ননদী, আমাকে যেমন কলঙ্কিত করেছ, তোমাকেও কলঙ্কিত করতে হবে। আমাকে যেমন কাঁদতে হয়েছে কৃষ্ণ 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 বলে, ঠিক তেমনি তোমাকেও কাঁদতে হবে। এখন তুমি বুঝতে পারছো, আজ থেকে তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমার ব্রজ প্রেম তোমার মধ্যে উঠবে। নিষ্কাম প্রেমে কত যে যন্ত্রণা, কত যে ভালোবাসা আমাদের মধ্যে ছিল, তুমিও বুঝতে পারবে। যখন এমন কথা বললে, রাধারানী বললে, আজ থেকে তোমার মনে কৃষ্ণ প্রেমের উদয় হবে। এমন কথা বলে রাধারানী চলে গেলেন। চণ্ডীদাস পুজো করতে এলেন। চণ্ডীদাসকে বললেন, ঠাকুর, আজকের পর আমরা দুজনে আর আলাদা থাকবো না। রামি বললেন, আমরা আজকের পর আর আলাদা থাকবো না, আমরা দুজনে একসঙ্গে যুগলে আমরা রাধা মাধবের পূজা করব। আমরা দুজনে। যখনই এমন কথা বলে মন্দিরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দেওয়ার পর জমিদারের সেবাই এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বললেন, তুমি বার হয়ে যাও, আজকের পর থেকে তুমি এই মন্দিরে আর কোনোদিন আসবে না। চণ্ডীদাসকে বললেন, জমিদার বাবু, আজকের পর থেকে তুমি আর কোনোদিন এই মন্দিরে পূজা করতে আসবে না। তোমাকে আমি বারণ করেছিলাম, তুমি আমার কোনো কথা শোনো না। যখন এমন কথা বললেন, রামি আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। রাতের বেলা ধোবা পাড়াইতে জমিদার লোক দিয়ে আগুন ধরিয়ে দিল। আগুন 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 আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। সবাই ছুটছে, যে যার প্রাণ বাঁচানোর জন্য সবাই ছুটছে। আর এদিকে
রামী পড়ে আছে তুলসী তলায়। চণ্ডীদাস খুঁজতে খুঁজতে যাচ্ছে, রামী, রামী তুমি কোথায়? ব্রজ প্রেম যে মনের মধ্যে জেগে উঠেছে, রামী যে চণ্ডীদাসকে ছাড়া থাকতে পারবে না। কোথায় তুমি রামী? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। গিয়ে দেখছে তুলসী তলায় শায়িত আছে। সঙ্গে সঙ্গে রামীকে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে রামীর হাতটা ধরেছে। ধরে মা বিশালক্ষীর কাছে প্রণাম করলেন। মা গো, আমি তোমাকে ছেড়ে রামীর হাত ধরে চললাম মা। রাধা মদন মোহন তোমাদেরকে আমি বুকে করে নিয়ে চললাম। আমি সেখানে যেখানে যাব সেখানে গিয়ে আমি যুগলে তোমাদের সেবা করব। ও মা বিশ্বলক্ষ্মী, তুমিও এসো আমাদের সঙ্গে। এমন কথা বলে সেখানে গিয়ে ছোট্ট একটি তালপাতার করে ছাউনি করলে। সেখানে প্রতিদিন মায়ের সেবা দেয়, যুগালে পূজা দেয়। এইভাবে দেখতে দেখতে কটা দিন চলে গেল। দুজনে কিন্তু বিয়ে করেনি, কিন্তু দুজন দুজনের কাছে থাকে তাদের নিষ্কাম প্রেম। তাদের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। দেখতে দেখতে বেশ কিছুটা দিন চলে গেল। হঠাৎ একদিন নকুল এসেছে। নকুল এসে বলছে, দাদা, বাবা দেহ রেখেছে, তোকে যে বাড়িতে যেতে হবে। সঙ্গে সঙ্গে রামীকে বলল, রামী চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কিন্তু নকুল বললে, না, বৌদি যেতে পারবে না। আমাদের পণ্ডিতের দল সবাই সেখানে রয়েছে। তারা বলেছে যদি বৌদি আসে দাদাকে মুখাগ্নি করতে দেবে না। কি বললে? বাবাকে মুখাগ্নি করতে দেবে না? ঠিক আছে রামী, তুমি থাকো। দেখতে দেখতে 10টা দিন, তো 10টা দিন কেটে যাবে। আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি একটু কষ্ট করে থেকো। কিন্তু রামী, চণ্ডীদাস রামীকে বললেন যে তুমি থেকো, 10টা দিন দেখতে দেখতে পার হয়ে যাবে। যখনই চৌকাটে পা দিয়ে বলছে, রামী আমি আসি, রামীর মনে পড়ে গেল, ব্রজের কথা মনে পড়ে গেল। কৃষ্ণ রাধারানীকে বলেছিল আজ আসি, আসি বলে আর সে ফিরে আসেনি। তাই স্বামীর কাছে, দরজার কাছে গিয়ে বলছে, ওগো স্বামী, তুমি যাচ্ছ যাও, আমি তোমাকে কোনো কথা বাধা দেব না। পিতৃকার্য করতে যাচ্ছ, আমি তোমার কোনো কাজে বাধা দেব না। কিন্তু যাওয়ার আগে আমার একটি অনুরোধ শুনে রাখো। জানো এই দাসীর কথা, ওগো স্বামী গো, ভুলে যে ও না। এই দাসীর কথা কথা যেন ভুলে যে না। ওগো স্বামী গো, আমার তোমার চরণে মিনতি, তুমি পিতৃকার্য করতে যাচ্ছ যাও, আমি তোমায় বাধা দেব না। তুমি 10 দিনই থাকো, আমি কিছুই বলিব না। কিন্তু সেখানে গিয়ে যেন এই দাসীর কথা কথা ভুলে যেও না। আমার দাসীর কথা ভুলে যেও না। ওগো স্বামী গো,
যেও না। যেন এই দাসীর কথা তুমি ভুলে যেও না। কত দুঃখ, কত ব্যথা, কত যন্ত্রণা নিয়ে ও যে বোঝেরে কুটিলাম, ও যে কতই না কলঙ্কিত করেছিল কৃষ্ণ আর রাধা রানীকে নিয়ে। আজ সেই ভগবানের আশীর্বাদ